আজ আমাদের গল্প নীলবাতি। তোমরা কি কখনো রাতে এমন কোনো আলো দেখেছ যা তুমি কোথা থেকে এলো তা জানো না? ছোটবেলায় আমরা গ্রামের মানুষেরা গল্প বলতাম, খেলতাম, আর বিপদ হলে বাড়ি ঘুরে ফিরে দিতাম। কিন্তু এই গ্রামটার একখানা বাড়ি আছে, পুরনো, ভাঙা, আর ওটার বাইরে কখনোই সাধারণ লাইট জ্বলে না। রাতে ওটা থেকে একটা নীল আলো এসে ভাষাহীনভাবে চেঁচায়। আমি প্রথম দেখেছিলাম সেই রাতে। আমি কিশোর, শহর থেকে এসেছি যাতে ইতিহাস খুঁটিয়ে দেখি। আমি এসেছিলাম কাজের খোঁজে, কিন্তু পাইনি, কেবল নকশা পেয়েছি। কণ্ঠহীন এক কাহিনী। তিনি ল্যান্টার্নটা উঁচু করে দেখান। নরম নীল আভা মুখে পড়ে। সবাই ওটাকে নাম দিয়েছে নীলবাতি। আর ওর সাথে আছে অরণ্যা। তুমি ওকে চিনতে পারো না প্রথমবারে। ও দেখতে স্বাভাবিক, সুন্দরও লেগে যায়, কিন্তু ওর চোখে কোনো স্বাভাবিক রং নেই। ওর হাসি যেন গতকালের বিষাদ ধরে রাখে। ওর কষ্ট এমন কাপড়ের মতো, বারবার ছেঁড়া, কিন্তু কখনো গায়ে মিলায় না। শান্ত হয়ে সে নোটবুকে চোখ বুলায়, যেন স্মৃতি ঠিক করে নিচ্ছে। একদিন রাতে আমি সেখানে থাকলাম। লোকেরা বলল বুদ্ধি রাখো, কিন্তু তবু বোঝার ইচ্ছে ছিল বেশি। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। ধুলো ছিল, পুরনো আসবাব, আর দেয়ালে কেড়ে নেওয়া ছবি, যেন সময়ই সেখানে থেমে গিয়েছে। বাতাস চলে, পাতার শব্দ লাগে, আর হঠাৎ জানালার পিছে থেকে নীল আলো ঝাপসা দেখা দিল। ওটা কেবল আলো না, মনে হয় কারো মনের ধোঁয়া। সে ধীরে গম্ভীর স্বর ঘরে ভরে দেয়। আমি যে চিঠিটি পেয়েছিলাম সেটি ছিল একটা মায়ের লেখা। অদ্ভুত কিচকি হাতে লেখা, অর্ধেক ওঠানাবা বাক্যগুলোতে ধরা ছিল এক বউয়ের প্রেম ও কাঁদা। আমার শিশুর জন্য আমি বাতি জ্বালিয়েছি। এক বাক্যে দাঁড়িয়েছিল সমস্ত ব্যথা, আর বাকিগুলো ছিন্ন ভিন্ন, যেন কেউ অর্ধেক কথাই বলেছে। ভালোবাসা ছেড়ে গেছে এক লাইন, আমি আর থাকতে পারবো না আরেক লাইন। এমন লেখাগুলো পড়তে পড়তে আমি অনুভব করলাম এই কাহিনী কেবল মিথ নয়, এর মধ্যে আছেই একটা হারানো মা আর তার হারানো সন্তান। তার চোখে সামান্য আর্দ্রতা। তিনি আবার শান্ত কণ্ঠে বলে ওঠেন। তখনই জানালার ফাঁকে আমি ওকে দেখলাম, অরণ্যা। সে দাঁড়িয়েছিল, হাতে নীল বাতি। ওর নীরব কাঁদন কানে ঢুকলে তাঁটা লাগায়, শব্দ নয় বরং অনুভূতি। আমি যখন ওর দিকে এগিয়েছিলাম, গ্রামের কিছু লোক বাইরে কণ্ঠ বাড়ালো। তারা গলায় প্রতিশোধ, সন্দেহ আর অপরাধের প্রতিধ্বনি নিয়ে এসেছিল। এই অদ্ভুত মায়েটা আমাদের বধ করেছে, কেউ চিৎকার করল। ওর কারণে গুরু মারা গিয়েছে, আরেকজন রাগ করে বলল। কিন্তু আমি দেখে নিলাম ওর চোখে কেবল একটাই জিনিস, মায়ের ব্যথা। হালকা থমকে সে খোলা চোখের সামনে তাকিয়ে থাকে। তুমি জানো, মানুষেরা সহজেই ভুল করে। তারা ভয়কে পরিচয় করে, অপরাধকে বিকল্প ব্যাখ্যা করে। তারা বাধ্য হয়ে একটি মুখোশ পরায়, আর শেষ পর্যন্ত সেই মুখোশই ওদের সত্তাকে ধোকায় ফেলে। তাদের স্মৃতিতে ঘটেছিল একটা ভুল। তারা এক মাকে ক্ষমা করেনি, তারা এক শিশুকে হারিয়ে ফেলেছে, আর তারা সেই অভিশাপকে ভূত নামে ডাকতে শিখেছে। সে উঠে এসে কাঁধে ল্যান্টার্ন নামিয়ে দেয়, কণ্ঠে নরম সৌমতা মিশে আছে। আমি দাঁড়িয়ে কথা শোনা আমার কাজ মনে করলাম। আমি কথা বললাম, ওর কষ্ট শুনলাম। কথার বদলেও অশ্রুবিন্দু ছিঁড়ে ফেলে। আর আমি বুঝতে পারি ওর নীল বাতি কোনো জাদু নয়, তা আশা। প্রতি রাতে ও যে বাতি জ্বালায়, তা ওর সন্তানের জন্য জ্বালানো ছিল, প্রত্যাবর্তনের। কিছুই হলে অন্তত সেই সন্তানটা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। তার কণ্ঠে উত্তেজনা, তারপর নীরব প্রশান্তি। তাই আমি গ্রামের মানুষদের বললাম, শোনো, ওকে ধ্বংস করলে আমরা শান্তি পাব না। ওর কষ্ট শুনে মন খুলে ক্ষমা করবে, ওটাই ওকে মুক্ত করবে। প্রথমে কেউ বিশ্বাস করল না। তারা জানত না কিভাবে ক্ষমা করতে হয়, কারণ ক্ষমা একটা সহজ কাজ নয়, তা সাহস ও আত্মার কাজ। তবু একজন বুড়ি সামনে এসে কেঁদে কেঁদে সব স্বীকার করলেন। তারা ভুল করেছিল, ওকে তাড়িয়ে দিয়েছিল, তারা শিশুকে খোঁজেনি। সে স্বীকার করল, আর তখনই আমি দেখলাম কিছু পরিবর্তন। সে নিঃশ্বাস নেয়, কানে ভোঁচকানো বাতাসের শব্দ আসে, যেন জীবনের পথ চলা ধীরে ধীরে বদলে যাচ্ছে। অরণ্যার চোখে হঠাৎ শান্তি এসে পড়ল। নীল বাতি ধীরে ধীরে ম্লান হল, যেন সাগরের রংটা একটু হালকা হয়ে এলো। মানুষগুলো কাঁদছিল, কিন্তু সেই কাঁদা ছিল ক্ষমার কাঁদা, মুক্তির কাঁদা। ও শেষবারের আমার দিকে তাকালো, হাসল, শান্তির নিঃশ্বাস ছিল, তারপরও অদৃশ্য হয়ে গেল। সে একটি ছোট বিরতি নেয়, তারপর লাগাতার কথা বলে। তুমি হয়তো বলবে, এটা কি গি ভূত? না না, কেবল গল্প।
আমার মতে ভূতেরা আমাদের অতীত, ভুল, অপরাধ, অনুশোচনা সব কিছুই মুখোশ পরে ফেরে। কিন্তু যদি আমরা হাত বাড়াই, কান খুলে শুনি, ক্ষমা করে দিই, ভৌতিকতা হোক বা বাস্তব, সব কিছুই প্রশমিত হয়। রাহুল হাসে, হালকা গলা আটকে যায়, আবার গম্ভীর হয়ে ওঠে। আজও সেই বাড়িটা আছে। কখনো রাতে তুমি গেলে হয়তো দেখবে না, কারণ নীলবাতি নিভে গেছে। তবে যদি কেউ এখনো কষ্টে থাকে, যদি কেউ তাকে শোনার সাহস পায় না, তাহলে কষ্টটা আবার জেগে উঠবে। তাই এই গল্প শুধু ভয় দেখায় না, এটা মনে করায়, শোনো, ক্ষমা করো, আর মা মাটির কষ্টকে মানুষ করে দাও। তখনই ধূত শান্তি পাবে। সে উঠে দাঁড়ায়, ল্যান্টার্ন বন্ধ করে দেয়। নরম অন্ধকারে তার ছায়া ধীরে মিলিয়ে যায়। এই ছিল নীলবাতির গল্প। এক মায়ের কষ্ট, আমাদের ভুল, আর শেষমেশ ছোট্ট একটা ক্ষমা, যে সবকিছু বদলে দিল।